রাইস চিলি চিকেন আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমার এক পরিচিত তার মেয়ের বিয়েতে আজকে খেতে গেছিলাম। প্রথমে ছিল স্যালাড, সস, বেগুনি, কাগজি, আর তারপরেই ছিল সাদা ভাত। আপনারা দেখতে পাচ্ছেন সাদা ভাত আমিও নিলাম। তারপরে এসে গেছিলো আলু পোস্ত। আমাদের এদিকে পোস্ত চলন আছে বিয়েবাড়িতে। দেখুন আমি একটু আলু পোস্ত নিয়ে নিলাম, তারপরে পোস্ত দিয়ে ভাত খেতে লাগলাম। তারপরে ডাল এসে গেছিলো, আমি ডাল নিয়ে নিই। আরও যারা ছিল তারা অনেকেই ডাল খেলেন। আচ্ছা, সাদা ভাত। এরপরে আমি প্রায় ভাত শেষ করে ফেলেছিলাম, আরও একবার সাদা ভাত এলো, আমি দুবার ভাত নিলাম। দেখুন সাদা ভাত। তারপরেই এসে গেছিলো পাতলা করে সুন্দর রান্না, যেটা হচ্ছে পাতে দেওয়ার পরে বলছি আমি। তারপরে আর একটু আলু পোস্ত নিয়েছিলাম দুবার ভাত নেওয়ার পরে। এরপরে এসে গেল খাসির মাংস। খাসির মাংস আমি আর একটু ঝোল নিলাম ভাতটা মেখে খাওয়ার জন্য। হ্যাঁ দেখুন খাসির মাংস পাতলা করে ঝোল, খুব সুন্দর টেস্ট হয়েছিল খাসির মাংসটা। সত্যি একদম ফাটাফাটি রান্না হয়েছিল। এই দেখুন আমি ভাত মেখে খাচ্ছি এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই যে মাংসটা দেখালাম আপনাদেরকে। আমার পাতে একটু পোস্ত পড়ে আছে, তার মধ্যেই দ্বিতীয়বার আবার মাংস এসে হাজির হয়ে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি। দ্বিতীয়বার আবার মাংস, এই যে আবারও দ্বিতীয়বার মাংস পাতে পড়ে গেল। সবার পাতে আবার মাংস পড়ছে, কেউ কেউ আবার মাংস খান না। যাই হোক, মাংস পরে চাটনি এসে গেল। চাটনি এই যে দেখতে পাচ্ছেন, চাটনি আমার ভাতেও পড়ে গেল। তারপরে এসে গেল পাঁপড়। এখন এরকম পাঁপড়ই বেশি চলছে বিয়েবাড়ি অনুষ্ঠানে। তারপরে এসে গেল দই। দেখুন দই এসে গেল। এখন অনেক বিয়েবাড়িতে আইসক্রিম হয়ে গেছে, তবে এটা খুব সাধারণ হালকা পাতলা খাওয়া দাওয়া, খুবই সুন্দর ঘরোয়া রান্না টাইপের। তারপরে এসে গেল সন্দেশ। দেখুন সবাইকার পাতে পাতে সন্দেশ দিচ্ছে। অবশেষে আমি একটু সন্দেশ পেলাম। সন্দেশ খেতে খেতেই আবার এদিকে এসে গেল রসগোল্লা। দেখুন রসগোল্লা দুটো করে দিচ্ছে, কিন্তু আমি রসগোল্লা একটা নিয়েছি, কারণ আমি গিয়ে মিষ্টি জল খেয়েছিলাম, তার কারণে আমি বললাম আমি একটা নেব। দেখুন রসগোল্লাও খাওয়া শুরু হয়ে গেল সবার। এবার শেষের দিকে আমরা এসে পৌঁছে গেছি। খুব সুন্দর মেনু হয়েছিল। এরকম মেনু দরকার, হাবজি কবজা এক গাদা না করাই ভালো। আমার তো খুব পছন্দের মেনু। খাসির মাংস, সাদা ভাত দেখুন শেষে খেলাম। এবারে পান মশলা মানে জোয়ান আমার পকেটে ভরে দিলেন দাদা, যিনি পরিবেশন করছিলেন ক্যাটারিংয়ের। ব্যাস, সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।